ভালো করে, হ্যাঁ দেখো চা না পড়ে যায়। দেখি, এ বাবা হয়নি। এই দেখো দেখো কত ময়লা দেখেছো। মা আমি আসছি। কোথায় যাচ্ছিস রাহুল? এবাড়ির ব্যবসা তো চিরকালের জন্য আমার জন্য বন্ধ হয়ে গেছে। এখন অল্টারনেটিভ কিছু তো একটা ভাবতে হবে। বেবি, আচ্ছা, আমার ফিরতে একটু রাত হবে, একটা পার্টি আছে। কোথায় পার্টি আছে? আরে বলো না কোথায় পার্টি আছে বেবি। হাঁ করে কি দেখছো? কাজটা শেষ করো। ওয়ার্থলেস। খড়িমা, তুই দোকানে আসবি জেনে আমরা সেই 7 সকালে দোকানের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। এই খড়িমা আমার ওই 25টা সরা দিয়ে দে না রে। হবে না জানতো, পিছনে গিয়ে দাঁড়ান। মিষ্টি মিষ্টি কথা বলো না, খড়ির মন পাওয়া যাবে না। এই খড়ি ডাক না, আমার না একটা টোপর দরকার। হ্যাঁ আমি সব দিচ্ছি। আমার 4টে চাঁদ বাংলা লাগবে। এই আমার 25টা সরা দিস কিন্তু মা। দিচ্ছি পূজাটা শেষ করেই দিচ্ছি। আবার কে ফোন করলো? মা। হ্যালো মা, তুই কেমন আছিস? ওদিকে সব ঠিক আছে তো? না মা, কিচ্ছু ঠিক নেই। আমার সব কিছু শেষ হয়ে গেছে। মানে কি 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 বলছিস তুই? হ্যাঁ, কি হয়েছে? ও দুতি, আমাকে বল। মা, এই বাড়ির সবাই আমার সাথে। হ্যালো, আচ্ছা আপনার কি লজ্জা বলে কিছু নেই? এত কাণ্ডের পরে আপনি আবার ফোন করে জানতে চাইছেন কি হয়েছে? ন্যাকামি করছেন? এজ এ ভাজা মাছ উল্টে খেতে জানেন না? আমি সত্যি বলছি বেয়ান, আমি কিচ্ছু জানি না। আমি সেই জন্যই তো ওকে বারবার জিজ্ঞেস করছিলাম যে কি হয়েছে। আপনি বলুন বেয়ান, কি হয়েছে? কি কিছু দোষ করেছে আমার মেয়ে? দোষ? আরে আপনার মেয়ে পাপ করেছে। আপনার মেয়ে মস্ত বড় পাপ করেছে। কেন? আপনার দুতির কুকীর্তির কথা আপনি জানেন না? আপনার সত্যবাদী মেয়ে খড়ি, সে তো আপনার বাড়ি পৌঁছে গেছে। বলেনি আপনাকে কিছু? করি আমায় কিছু বলেনি দিদি। আমি সত্যি কিছু জানি না কি ব্যাপার। আপনি বলুন। ও বেশ বেশ বেশ, তাহলে আমি বলি। হ্যাঁ, আমি বলি আপনাকে সবটা। এই যে আপনার বড় মেয়ে কুলাঙ্গার দুতি, দুটি প্রেগনেন্ট হওয়ার অভিনয় করে আমাদের সকলকে বোকা বানিয়ে গেছে। এই বাড়ির একটা কোনায় ঠাঁই হবে তোমার। সিংহরায় বাড়ির কোনো বিলাসিতা তুমি পাবে না। আমি এখন এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। শুনুন, আপনার এই দুটো মিথ্যেবাদী চালবাজ মেয়ের সমস্ত কুকীর্তি ধরা পড়ে গেছে। আর সব থেকে বড় ক্রিমিনাল তো হচ্ছে আপনার এই বড় মেয়ে দুতি, যে মাস হাজার মিথ্যে নাটক করে আমার ছেলেটাকে ফাঁসিয়েছে। এইরকম একটা সন্তান গর্ভে ধারণ করার জন্য আপনার না দেওয়ালে মাথা ঠুকে মরা উচিত। না অবশ্য আমি কাকে কি বলছি, আপনাকে এসব বলে তো কোনো লাভ নেই। আপনি তো এদের দলেরই লোক। ইনফ্যাক্ট আপনি হচ্ছেন এদের দলের পান্ডা। যেমন মা, তার ঠিক সেরকম মেয়ে হয়েছে। সত্যি বড় লোকদের কি করে এক্সপ্লয়েট করতে হয় সেটা আপনাদের কাছে শেখা উচিত। তবে শুনুন, আমি কিন্তু আপনার মেয়েদেরকে ছাড়বো না। হ্যাঁ, স্পেশালি এই দুতি, ওকে তো ছাড়বোই না। ও এ বাড়ির বউ হলেও এ বাড়ির কোনো সুখ স্বাচ্ছন্দ্য বিলাসিতা কিচ্ছু পাবে না। আপনি কি জানেন যে আপনার মেয়ে এখন কি করছে? আপনার মেয়ে এখন ভালো করে ঘর মুছছে, এরপরে কাপড় চোপড় কাজ করবে, বাড়ি যত কাজ আছে ঘাড় ধরে ওকে দেবে সবটা করা।
ওকে আমি 1 সেকেন্ড শান্তিতে থাকতে দেব না। আর আপনার আরেক মেয়ে সত্যবাদী খড়ি, সে তো মহান সাজার জন্য নিজেকে নিজেই শাস্তি দিয়ে এ বাড়ি থেকে চলে গেছে। শুনুন, সে যাতে সিংহরায় বাড়িতে দ্বিতীয়বার পা না রাখতে পারে সেই ব্যবস্থা কিন্তু আমি করবই, দেখে নেবেন আপনি। একটা পিলসুস দেবেন তো। এই যে আপনার চাঁদমালা আপনার পিল সুজ না, দে তো, বুঝেছিস? এই নি থ্যাংক ইউ। রতন কাকু, তোমার ব্যাগটা আমি গুছিয়ে রেখেছি। রকেট, একটু ব্যাগটা দিয়ে আয় না, একটু মিলিয়ে নিও, যদি কিছু বাকি থাকে আমি পাঠিয়ে দেবো রকেটকে। এতদিনে মনে হচ্ছে দোকানটা প্রাণ ফিরে এসেছে। আমাদের এই খড়ি না থাকলে আর তার হাতের তৈরি জিনিসপত্র না থাকলে এই ভট্টাচার্য দশকর্ম ভাণ্ডার কি আর সাজে? সত্যি রে করি, তুই এসে দোকানটা আলো করে দিবি। একা আমি থাকলে কি আর আলো হয় বলো? তোমরা প্রত্যেকদিন আসো, তাই তো দশকর্মা ভাণ্ডার চলছে। কালকেও কিন্তু সবাইকে আসতে হবে, আমাদের দোকানের 50 বছর পূর্তি তো, আমি নিজে হাতে দোকান সাজাবো। হ্যাঁ, নিশ্চয়ই আসবো। আসি রে খড়ি। দেখেছিস খড়ি দিদি, তুই দোকানে বসতে না বসতেই দোকানের বিক্রি কেমন তত্তর করে বাড়ছে। একটা টোপর হবে? নিশ্চয়ই হবে। এই নিন, দারুণ মানাবে, খড়ি দিদির নিজের হাতে বানানো। আপনাকে না হেভি লাগবে। কি হচ্ছে নাকি? হ্যাঁ, এটা কি? আপনি একটা কাজ করুন তো, আপনি এদিকে আসুন, আরো অনেক ভালো ভালো টোপর আছে, আসুন দেখবেন। রকেট, হ্যাঁ একটু পরে ওই সরাগুলো ডেলিভারি নিতে আসবে, আমি নিয়ে আসি গোডাউন থেকে, তুই একটু দেখে রাখ হ্যাঁ, ঠিক আছে। দোকানটা। দিলেন তো আমার সাড়ে সর্বনাশ করে। আপনি? আমি ছাড়া আর কে আপনার শাড়ি সর্বনাশ করবে? আপনি এখানে কি করতে এসেছেন? আপনাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। চলো এক্ষুনি। বাড়ি? আমি কিন্তু আমার বাড়িতেই আছি ঋদ্ধিমান বাবু, আর সেখান থেকে আমি কোথাও যাব না। আর শুনুন, এখন আমার দোকানের সময়, অনেক খদ্দের আসবে, আমি ব্যস্ত থাকবো। আপনার সাথে কথা বলে সময় নষ্ট করার মতন সময় আমার নেই। যেতে তো আপনাকে হবেই, আর আপনি যতক্ষণ না আমার সাথে ফিরবেন ততক্ষণ আমি এখান থেকে কোথাও যাব না। এই আদি কালীবাজারে ঋদ্ধিমান সিংহরায়কে দেখলে লোকে কি বলবে? আপনার সম্মান, আপনার ভাবমূর্তি, এসব তো নষ্ট হয়ে যাবে ঋদ্ধিমান বাবু, এগুলো নিয়ে একটু ভাবুন। আর তাছাড়া একটা মিথ্যেবাদী দশকর্মা ভাণ্ডার চালানো একটা অযোগ্য মেয়েকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য এত বাড়াবাড়ি করতে নেই। আমার হাতটা ছাড়ুন, ছেড়ে এখান থেকে চলে যান। শুনুন, দাদুকে আমি যখন কথা দিয়ে এসেছি যে আপনাকে নিয়েই ফিরব, তখন আপনাকে নিয়েই ফিরব। বেশ, আপনি তাহলে হাপিত্তেশ করে এখানেই দাঁড়িয়ে থাকুন, আমিও দেখতে চাই আপনার কত ধৈর্য। ঋদ্ধিমান সিংহ রায়কে উপেক্ষা করে চলে যাওয়াটা অত সহজ নয় খড়ি। এসব কি করছেন আপনি? নামুন ওখান থেকে, লোকজন দেখছে। লোকজন দেখছে তো কি হয়েছে? আজ পর্যন্ত দোকানের কাজ আমি করেছি, আর ভবিষ্যতেও তাই করব। জি দিদি,